ভবিষ্যতে আর কোনো সুযোগ দখলদার গোষ্ঠী পাবে না। ভবিষ্যতে ইরানের সিদ্ধান্ত এরা নিয়েছে এবং সেটি তারা দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, একটা ব্যাপার এখানে বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যম আড়ালে আবডালে বলছে, সামগ্রিক ব্যবস্থায় 7ই অক্টোবরের পর থেকে এই পর্যন্ত সরাসরি বিজয় হয়েছে ইরান, আর এক্ষেত্রে পরাজয়ে মুখ থুবড়ে পড়েছে দখলদার দেশটি। কিভাবে সেটি হয়তো আপনাদের কাছে বোধগম্য হবে না। আপনারা শুধু একটি বিষয়ে মাপবেন, তা হচ্ছে জীবনহানি, প্রাণহানি। আরে ভাই, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি বা মানুষ মারা দেখে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। একটি যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় আপনার শত্রুপক্ষের প্রতি টার্গেট কী ছিল এবং আপনি সেই টার্গেটের কতদূর পর্যন্ত অ্যাচিভ করতে পারলেন। একটু বর্ণনা দেই বন্ধুরা। শত্রুপক্ষের প্রায় প্রচুর পরিমাণে সৈন্য এবং অন্যান্য বিষয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ইসলামিক জিহাদি আন্দোলন বা প্রতিরোধ বাহিনী অথবা স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় এই পর্যন্ত ইসরায়েলি যে পরিমাণ সৈন্য খুঁড়িয়েছে, যে পরিমাণ মানুষ আহত হয়েছে, যে পরিমাণ দখলদার দেশটির সাধারণ সৈন্যরা অঙ্গহানিতে রূপান্তরিত হয়েছে এবং সর্বোপরি তাদের আহতর পরিমাণ বন্ধুরা 15,000-এর উপরে ছাড়িয়ে গেছে এবং আমি কয়েক মাস পূর্বেই এটি 12,000-এর মতো বলে জানিয়েছি। প্রাণহানি এবং আহত নিহত এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি আমলে নেন, তাহলে তাদের সৈন্যবাহিনীর উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে গেছে। সবচেয়ে আপডেট এবং লেটেস্ট নিউজ জানলে আপনি খাট থেকে পড়ে যাবেন অথবা অবাক হবেন। বন্ধুরা, এই ব্যাপারগুলো লিক হয়েছে। বন্ধুরা, দখলদার দেশটির সেনাবাহিনীর তরফ থেকে এটি কোনোভাবেই যেন বাইরে না যায় সেটি নিশ্চিত করার পরও এটি আর গোপন থাকেনি। কয়েকটি সংবাদ মাধ্যম ফাঁস করে দিয়েছে। তাদের বক্তব্য হলো যে অবশ্য বর্তমানে যে ধরনের চাপের মুখে রয়েছে সেনাবাহিনী, তারা নতুন করে আর কোনো যুদ্ধে জড়াতে চায় না, এমনকি এর ভিতরে অনেক একটি অংশ যুদ্ধে যেতে চায় না। অর্থাৎ সরাসরি সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে মূলত তারা যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি মেনে নিয়েছে তাদের হাইকমান্ড। মেনে নিয়ে ছাড়াও আর কোনো উপায় নাই। তাদেরকে যদি কোনো শাস্তির আওতায় আনতে যায় বা তাদেরকে এই মুহূর্তে যদি এমন কিছু করতে যায়, তাহলে পুরো ব্যাপারটি সম্পূর্ণ সৈন্যবাহিনীর উপরে প্রভাব বিস্তার করবে এবং তারাও আস্তে আস্তে তাদের দল ভারী করবে যে তারাও যুদ্ধের অংশ নেবে না বা ভবিষ্যতে এই ধরনের ডিস্ট্রয়মূলক হামলায় তারা অংশ নেবে না। আর এই ব্যাপারটি কনফার্ম করার জন্য মূলত যেটি ছিল, তাদের উপরে প্রচণ্ড মাত্রার হামলার মাধ্যমে এমন একটি পজিশন সৃষ্টি করা যে হামলায় তাদের ক্ষয়ক্ষতির মাত্রা তাদের ধারণাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ তাদের ক্ষয়ক্ষতির মাত্রা যখন তাদের ধারণাকেও ছাড়িয়ে গেছে, তখন তারা বাধ্য হয়েছে এই ব্যাপারটি সিদ্ধান্ত নিতে। অর্থাৎ অনেকের জীবনের ভয় আছে, মরণের ভয় আছে, ফ্যামিলির ভয় আছে, তারা এখনই জীবনটা দিতে চায় না। বন্ধুরা, এই দেশটির সেনাবাহিনী, আমি অনেক সময় বলেছি যে তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হতাশায় ভোগা সেনাবাহিনী। এই দেশটির মধ্যে যে সকল নারী সেনাবাহিনীর সদস্য রয়েছে, তাদের প্রতি বিভিন্ন ধরনের অবিচারের শীর্ষে রয়েছে এই দেশটির সেনাবাহিনী। এই দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় অবস্থায় রয়েছে। এই দখলদার দেশটির সেনাবাহিনীর মধ্যে নিজেদের মধ্যে বিভাজন এবং আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। একটি দেশের সেনাবাহিনী কখন আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি থাকে? যখন সেই দেশটির সেনাবাহিনীর কোনো মোরাল শিক্ষা থাকে না, নৈতিক শিক্ষা থাকে না, তখনই, এবং নিজেদের প্রতি কোনো আত্মবিশ্বাস থাকে না। তাই আপনি যতই বলেন না কেন পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির এবং সর্বশেষ সামরিক সমরাস্ত্র তারা ব্যবহার করে থাকে, তারপরেও তাদের প্রচণ্ড মাত্রার একটি আত্মখেদ রয়েছে এবং তারপরেও নিজেদের প্রতি তারা বিশ্বাস হারায় ফেলছে। তারা বিশ্বাস করে এই সকল অনৈতিক কাজকর্ম করিয়া যদি একটি অল আউট যুদ্ধ চালায় যায় বা যুদ্ধ বাদে, এই যুদ্ধে তারা কোনোদিনও জয়ী হতে পারবে না। যে দেশটির সেনাবাহিনী নিজেরাই বিশ্বাস করে না যে তারা বৌদ্ধ কাজ করছে এবং তারা বৌদ্ধ কাজ করার জন্য এই কাজগুলো করছে, সুতরাং তারা কিভাবে বিশ্বাস করবে যে তারা জয়ী হবে এখানে? আর যার মধ্যে জয়ী হওয়ার বিশ্বাস থাকে না, যার মধ্যে অনৈতিক কাজ করার বিশ্বাস থাকে যে আমি একটি খারাপ কাজ করছি, এই খারাপ কাজ করে আসলে আমি কত দূর যেতে পারবো, তার তো মানবতা আছে, তার তো হিউম্যানিটি আছে, তার তো একটা মানুষের ঘিলু আছে, ব্রেন আছে। সেই ব্রেন তাকে বারবার বলে তুই যেটা করছিস সেটা সঠিক না, যে দখলদারিত্ব করছিস, সাধারণ নারী এবং শিশু মারছিস এবং উপর থেকে একটা বিল্ডিং ধসিয়ে দিচ্ছিস বিমানের বোমের মাধ্যমে। সুতরাং তাদের মধ্যে হিউম্যানিটেরিয়ান বা মানবতাবোধ যখন জায়গা ওঠে, তখন তারা বলে যে আমি আর তোর যুদ্ধমুদ্ধ করতে পারবো না, তুই যা ইচ্ছে তাই করগে। এইভাবে যদি বীরত্বাকার একটি অংশ সেনাবাহিনীর মধ্য থেকে বলে যে এই কাজ আমি আর করতে পারবো না, তাহলে চরম রকমের বিপদের মধ্যে পড়বে এই দেশটির প্রধানমন্ত্রী এবং তার সেই হম্বিতম্বি ইতিমধ্যে গেছে। আর পঞ্চীসহ আইক্যসহ বাস খাওয়ার পরে এই মুহূর্তে তার যে অবস্থা, তা সে কোনটা থুয়ে কোন সিদ্ধান্ত নেবে, কী যে করবে ও নিজেই জানে না। সুতরাং পরাজয় ওদের গলা মালা হয়ে ঝুলছে। আপনারা হয়তো খালি চোখে দেখছেন যে এখনও পর্যন্ত প্রায় 40,000-এর মতো প্যালেস্টাইন মারা গেছে, সুতরাং ইসরায়েল জিতে গেছে। ব্যাপারটা তেমন না। ওদের সামরিক লক্ষ্যর কাছেই ওরা যাইতে পারে নাই। হামাসকে নির্মূল করা তো দূরের কথা,
হামাসের টুটিয়ে ওরা চেপে ধরতে পারেনি। সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে যখন ওরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারায় ফেলছে, এখন উল্টোপাল্টা গুলি ছড়ছে, উল্টোপাল্টা বোম্বিং করছে, এখন রাফা অভিযানের মাধ্যমে তার সমাপ্তি ঘটাতে চায়। অর্থাৎ পরাজয়ের ষোলকলা পূর্ণ না হওয়া পর্যন্ত ওদের হুঁশ ফিরবে বলে আমার মনে হয় না। বন্ধুরা, এইভাবে যদি ওদের সেনাবাহিনীর অভ্যন্তর ভিত্তিক যে সকল ইউনিট রয়েছে তারা ক্রমান্বয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, তাহলে ওর চরম শিক্ষা হবে এবং সাধারণ মানুষ মাইরে যুদ্ধ জয় করা যায় না, এই শিক্ষার মাধ্যমে আবারও প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমরা আশা করি যত দ্রুততম সময়ের মধ্যে প্রভাবশালী মুসলিম বিশ্ব এবং অন্যান্য প্রভাবশালী যে সকল দেশগুলো রয়েছে তারা সমঝোতার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে, অথবা এই সকল প্রতিরোধ বাহিনী বা স্বাধীনতাকামীদের সহায়তার মাধ্যমে তারা এমন পর্যায়ে পৌঁছে দেবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ দখলদার বাহিনীর পূর্বের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ পূর্বের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি যতটা হবে, সেই ক্ষয়ক্ষতি যদি সামাল দিতে না পারে তাহলে এই দেশটি এমন গোলক ধাঁধায় বা এমন একটি চক্রের মধ্যে পড়বে সেখান থেকে সে আর উঠে আসতে পারবে না। মানুষের একটি অহংবোধ মারাত্মক ব্যাপার, ওদের মধ্যে রয়েছে অহংবোধ। অহংবোধ হলো কি, আমার সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ, আমি যা ইচ্ছে তাই করব। কিন্তু ওদের সেনাবাহিনী যে পৃথিবীর শ্রেষ্ঠও নয়, শ্রেষ্ঠ একেবারে নিম্ন দিক থেকে শ্রেষ্ঠ, সেটি প্রমাণিত হবে এবং হয়েছে। ওদের সেনাবাহিনীর গর্বকে মাটি চাপা দিয়ে 7ই অক্টোবরে হামাস বুঝিয়ে দিয়েছে যে আসলে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব বলতে ওদের মধ্যে কিছু নেই। ওদিন যদি ইচ্ছা করত এবং এই পাশ থেকে হিজবুল্লাহ গাফান শুরু করত, তাহলে ওই দিয়ে টেকতো কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বন্ধুরা, অপ্রস্তুত অবস্থায় ওরা পলাইছে, খালি শুধু পলাইছে। এই মাত্র 2 থেকে 2,500 সদস্য, তার মধ্যে সরাসরি আক্রমণ চালাইছে 1000 থেকে 1,500 সদস্য। পুরোপুরি কয়েকটি প্রভিন্স তারা দখলের অবস্থায় চলে গিয়েছিল। সুতরাং তারা দিনদের জীবন দিয়ে নিজেদের বীরপুরুষতা প্রমাণ করেছে। আর ওরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমরাস্ত্রগুলো হাতে নিয়ে নিজেরা যে কাপুরুষ, এই ব্যাপারটি প্রমাণ করে চলছে সাধারণ শিশু, নারী এবং মানুষদের মারিয়া। তোরা পারলে তোরা জয় আন, তোদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো তোরা ফিরেই আন। হামাস তোদের যে সকল লোকজন ধরিয়ে নিয়ে গেছে তাদেরকে উদ্ধার কর। একজনও তো উদ্ধার করতে পারে না এই পর্যন্ত। কিসের সর্বোচ্চ সেনাবাহিনী আর কিসের গোয়েন্দা সংস্থা? সুতরাং শুধুমাত্র বুলি আওড়ালে সেই বুলিকে যদি আপনি কার্যকারিতে রূপান্তরিত করতে না পারেন, শুধুমাত্র বক্তব্য দিয়ে আর অহংকারের মাধ্যমে যে আমরা অনেক শক্তিশালী করার পরই তো হামাস 2000 মাইলে থুয়ে গেছে। কি ঘোড়ার ডিম করতে পারছে তারা? ঘোড়ার ডিমের মসির সিং কিছুই তারা করতে পারেনি। সুতরাং এখন শুধু তারা সাধারণ নারী এবং শিশুদের টার্গেটে রূপান্তরিত করার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। আর যে কারণে এই দেশটির সেনাবাহিনীর মধ্যে হতাশার পরিমাণ বেশি, ডিফ্রাস্ট্রেশনের পরিমাণ বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি এবং সেখানে সাধারণ যে সকল নারী সদস্যরা কাজ করে তাদেরকে উত্ত্যক্ত করার পরিমাণ বেশি। সুতরাং এই বাস্তব ভিত্তিগুলো যদি আপনি একটু ধরেন, একটি দেশের পতনের জন্য এগুলোই যথেষ্ট। সুতরাং সামনে যে সময়গুলো আসছে আপনি নিশ্চিত থাকতে পারেন, অবশ্যই কনফিডেন্স ধরে রাখতে পারে যে এই সকল স্বাধীনতাকামী যে সকল প্রতিরোধ যোদ্ধারা রয়েছে তারা সঠিক পথে আছে এবং এই স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধারা যদি সঠিক পথে এইভাবে তাদের দায়িত্ব পরিচালনা করে এবং নিজেদের সার্বভৌম নিরাপত্তা ধরে রাখার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, এই স্বাধীনতাদের বা শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে দেখিয়ে দিয়েছে কখনো ঘরে বসে থেকে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। স্বাধীনতা অর্জন করতে হলে নিজেদের রক্তের সাথে সাথে আরও অনেক কিছু দিতে হয়। বন্ধুরা, শ্রম দিতে হয়, সময় দিতে হয়, অর্থ দিতে হয়, তার সাথে প্রাণও দিতে হয়। সুতরাং এই ব্যাপারটি তারা একটা আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে গেছে। তাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে যে শিক্ষা পাবে সেই শিক্ষা থেকে আবার হামাস ঘুরে দাঁড়াবে এবং একটার পর একটা সেখান থেকে গজাবে। বন্ধুরা, তাই একে কখনোই কোনোভাবে একেবারে নির্মূল করা সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রে দখলদার দেশটি আবারও পরাজিত হতে চাচ্ছে। হামাস নির্মূলের মাধ্যমে তারা যে প্রজেক্ট শুরু করেছিল সেটি কখনোই সম্ভব নয় এবং যতদিন না পর্যন্ত তারা এটি নির্মূল করতে পারবে ততদিন পর্যন্ত তাদের পরাজয়ের মালা গলায় নিয়ে ঘুরতে হবে। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।